গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালোই আছো। আর আমাদের তো দেখতেই পাচ্ছ, আমরা তো বিন্দাস আছি। তবে একটা কথা বলে রাখি, কিছু মনে করো না, ক্যামেরাটা ধরা না একবারে উল্টো হয়ে গেছে। দেখো, কিছু করার নেই, এই ফটোগুলো তো আর আমি পাবো না। আসল মানে কি বলবো, ওরা তো ঠিক বুঝে উঠতে পারিনি কিভাবে ধরবো। তো যাই হোক, একটু ক্ষমা ঘেন্না করে তোমরা ভিডিওটা দেখে নিও। আমরা এখন এসে গেছি ফলস দেখতে। দেখো, ওপরে মোটামুটি উঠেও গেছে। ওই যে দুজনে দেখো ওখান থেকে হাত নাড়ছে। এ দেখো, ফলসের জলটা এসে এখানে পড়ে একটা ছোট্ট জলাশয়ের মতো তৈরি করেছে। এই দেখো পেছনে দেখেছো অসংখ্য গাছ আর গাছ রয়েছে। দারুণ উপভোগ করছি কিন্তু আমরা এই জায়গাটা। এখানে ওয়েদারটা এত ভালো না, না গরম না ঠান্ডা। এই দেখো চতুর্দিকে গাছ আর গাছ, আর মাঝখানে পাথরের। এই দেখো, দেখছো? এই দেখো, এই যে আমাদের গোটা টিম সবাই এখন যে যার মতন ফটো তুলতে ব্যস্ত। দেখো বন্ধুরা, এখন আমরা এসেছি, এটা হলো জোনা ফলস। দেখো এই যে কি দুর্ধর্ষ দেখতে লাগছে, একবার শুধু দেখো। দেখো চার পাঁচটা শুধু দেখো একবার। দারুণ ভিউ পয়েন্টটা। এখানে তিনখানা ভিউ পয়েন্ট আছে। আমরা অবশ্য একবারে নিচের দিকে নেমে এসেছি। ওই দিক দিয়ে পাশ দিয়ে জলটা ফলসে জলটা পড়ে না নদী হয়ে যাচ্ছে। আর ওখানে ওই নদীতে সব ওই দেখো নৌকা রাখা রয়েছে, অনেকে ওর মধ্যে নৌকাতে আবার বোটিংও করছে। এই দেখো দেখো, দাঁড়াও দেখাই তোমাদের। হ্যাঁ, সাইড ওকে, রোকে রোকে। বাহ, কি দারুণ লাগছে দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে যাও, আগে ফটো তুলে নিয়ে আসো। দাদা দাঁড়িয়ে যান। যাচ্ছে উত্তম দা আমাদের তদারকি করবে। বোট চড়বো, বোটে চড়ে ঝর্ণা। আমরা এখন এসে পৌঁছেছি উড্রু ফলসে। এখানে দেখো বিশাল জলধারা। তবে বর্ষাকালে যদি তোমরা আসো না, তাহলে তোমরা দেখতে পাবে যে উড্রু ফলস কী জিনিস। একবারে ওপর থেকে কুলকুল করে কি বিশাল শব্দ, ভয়ঙ্কর শব্দ হতে থাকে। এখন তো অফ সিজন, সেই জন্যে জলটা কম, তবে প্রচুর জল রয়েছে। দেখো জল পড়ে পড়ে ওখানে একটা ছোট্ট জলাশয় হয়েছে। আর ওখানে আগে কিন্তু যেতে দিত না, এত কারেন্ট ছিল। কিন্তু এখন দেখছি এবারে এসে ওখানে নৌকা যেতে দিচ্ছে, সবাই ওই নৌকা করে ওই কাছে যাচ্ছে। এই দেখো দিদিভাইকে তারই কোনোদিন এত সিঁড়ি ওঠেনি, তো একবারে হাঁপিয়ে পড়েছে। এই দেখো এত সুন্দর দেখতে লাগছে, না দেখলে না তোমরা বুঝবেই নাই আমার কথাকে। দেখো আর একজন তো পেছন ফিরে ছবি তুলতেই ব্যস্ত। আর আমার কথাকে আমি বললাম একটু এদিকে ঘুরে দাঁড়াও। আর এই দেখো দিদিভাই তো পুরো হাঁপিয়ে পড়েছে, কাশতে লেগেছে হাঁপিয়ে হাঁপিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।
লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। দেখো, দেখছো কত উঁচু অবধি পাহাড়টার জলধারাটাও কত ওপর থেকে নেমেছে। ছবিতে অতটা ভালো স্পষ্ট বোঝা যায় না, তবে আমি ঠিক আনুমানিক বলতে পারবো না যে কত ওপর থেকে নেমেছে। তো দেখো, দুই বন্ধুকে দেখো কেমন গলা জড়াজড়ি করে দাঁড়িয়ে ফটো তুলছে। ওঠার সময় কিন্তু নামার সময় কিন্তু কষ্ট হয় না। এবার ফলসটা দেখে যখন ওঠা হয় না তখন খুব কষ্ট হয় গো, হাঁপিয়ে যায়। প্রত্যেকটা ফলসেই প্রায় 750-800 করে সিঁড়ি আছে, তবে একটাই বাঁচোয়া সিঁড়িগুলো পাতলা পাতলা, অতটা স্টেপিং উঁচু হয় না বলে পাগুলো দেখলাম যে অতটা কষ্ট হয় না। তো তোমরা বলি যারা অবশ্যই যাবে তাদের যদি পায়ের কোনো রকম সমস্যা থাকে তারা অবশ্যই নি ক্যাপ ব্যবহার করতে পারো, তাহলে দেখবে অতটা অসুবিধা হবে না। এই আমার কর্তাকে দেখো হাঁপিয়ে পড়েছে, ওরও তো একটু পায়ে ব্যথা, আমারও পায়ে ব্যথা, হাঁপিয়ে পড়েছে, ও বসে পড়লো সেই জন্যে। আর ওখানে কর্তা গিন্নি দুজনেই এগিয়ে চলেছে। দেখছো কি সুন্দর লাগে না, দারুণ লাগে। কোনো আওয়াজ নেই, গাড়ি ঘোড়ার শব্দ নেই, শুনশান চারিদিকে, পাখির কলতান আর জলের ধারা কুলকুল শব্দে নেমে চলেছে। তো এখানে Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her King. Let every heart prepare him room. And heaven and nature sing, and heaven and nature sing, and heaven and nature